হেই গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজকে যেই ভিডিওটা আমি দিতে চলেছি সেটা টপিকটা আপনারা থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো এখন মর্নিংয়ে আরিশ ঘুমোচ্ছে, তো ফার্স্টেই আমি ওকে ওঠাবো। তো আপনারা সবাই কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। ও মাম্মা, 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 ও মাম্মা ওঠো, ওঠো মাম্মা, ও মাম্মা ওঠো, টাটা যাচ্ছে, আমি টাটা যাচ্ছে। ও মাম্মা ওঠো না, দেখছো উঠতেই চাইছে না, বাবুটা আমার উঠতেই চাইছে না, ঘুমিয়ে ভাঙছে না আমার বাবাটার। মাম্মা ওঠো, ওঠো 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 ওঠো। হ্যাঁ মাম্মা ওঠো তো, ওলে বাবালে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, এছো 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 এছো। সো এখানে আমি আরিশকে ঘুম থেকে উঠাচ্ছিলাম সকালে, আর মর্নিংয়ে ঘুম থেকে উঠেই কিন্তু ও যে কোনো বেবির মতো প্রত্যেকটা বাচ্চাই বেবি মাদের কাছে একটু মায়ের কাছে আদর খেতে যায়, থাকতে চায় কোলে। তো আরিশও সেরকম ফার্স্টেই ঘুম থেকে উঠে একটুকে কোলে নিতে হয়, আদর করতে হয়, তাহলে ওর ভালো লাগে। আর আজকে টপিকটা হচ্ছে, বুঝতেই পেরেছেন আপনারা, 8 to 12 মান্থস বা 13 মান্থস বেবির যে খাওয়ার রুটিনটা থাকে সেইগুলো থেকেই আমি একটা রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আরিশের একটা রুটিন, যেটা সকাল থেকে রাত অব্দিও যা যা খাই তার মধ্যে থেকে আমি একটা রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এরপরে আরও শেয়ার করব, মানে এক এক দিন এক একটা রকমের, যাতে আপনারা সব রকমটাই বুঝতে পারেন। কারণ এরকম অনেকেই আছে যারা বুঝতে পারে না যে বেবিকে ঠিক কী খাওয়াবো, এরকম অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে কী খেলে বেবি, মানে কোন খাবারটা বেবির জন্য ঠিক হবে, ভালো হবে, কীরকমভাবে খাওয়াবো, যেরকমটা আমারও যে কোনো নতুন মারই সেটা থাকে। তো সেই জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা করা। সো গাইস, আজকে পার্ট 1-এর ভিডিও আমি করছি। ডে 1 একটা রুটিন আমি শেয়ার করছি। তো তার মধ্যে থেকে সকালবেলা আরিশকে আমি ছাতু খাওয়াই। তো সেই জন্য ছাতুটা দিয়ে দিচ্ছি আমি একটা গরম জল, যেটাকে ফুটানোর পর ঠান্ডা করা হয়েছে, সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাতু। আর আরিশের জন্য যে জলটা আমি খাবারের ইউজ করি সেটা হচ্ছে মিনারেল ওয়াটার। ওর যে কোনো খাবারের জন্য কিন্তু আমি মিনারেল ওয়াটার ইউজ করি। সেটাকে গরমে আবার মানে ফুটাই, গরম করি, তারপরে ঠান্ডা করে সেটাতে ওকে দেওয়া হয়। তো সেরকমভাবে জলটা ফুটিয়ে ঠান্ডা করা হয়েছে, তার মধ্যে এবারে আমি ছাতুটা দিয়ে দিচ্ছি সবার ফার্স্টে। সো এখানটাতে আমি ছাতুটা ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর ওর যে মানে থিকনেসটা দরকার সেরকমভাবে আমি ছাতুটা দিচ্ছি। ও খুব একটা বেশি পাতলা খায় না, খুব একটা বেশি মোটা খায় না, মানে মিডিয়াম যাতে থিকনেসটা থাকে সেরকমভাবেই কিন্তু আমি ছাতুটা রেডি করি ওর জন্য। তো এতে করে ও খেতে ভালোবাসে। তো বেশি মোটা হয়ে গেলে ও আবার খুব একটা খেতে চায় না, আর পাতলাটাও খাওয়ানো যায় না অবভিয়াসলি। তো সেই জন্য সেরকম একটা মোটা টাইপের, একটা হালকা মানে মিডিয়াম আর কি মোটা একটা এরকম টাইপের আমি থিকনেসটা তৈরি করছি এখানে ছাতুতে। তো এটা সকালবেলা কিন্তু খাওয়ানো, বেবিদের ছাতু খাওয়ানো অবভিয়াসলি ভালো। আপনারা অবশ্যই খাওয়াতে পারেন ছাতু, মানে প্রত্যেকদিন তো একই খেলে একটু বোর হয়ে যায় বেবিরা। তো কখনো কখনো ছাতু দিলেন, কখনো দুধ মুড়ি, কখনো বা অন্যরকম। তো আমি সবটাই আপনাদের সাথে এক একটা রুটিন শেয়ার করবো। আমি পার্ট 1 শেয়ার করছি, এরপরে পার্ট 2 আপনাদের একদিন শেয়ার করবো। সো এখানটাতে আমি ছাতুটা আরও দিয়ে দিচ্ছি যতটা পরিমাণে আরিশ যেরকমটা খেতে ভালোবাসে আমি বললাম আপনাদের, সেরকমভাবে আমি এখানে রেডি করছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে নিয়েছিলাম হচ্ছে আরিশের জন্য ছোলার ছাতু। সো ছোলার ছাতুটা খাওয়া অবভিয়াসলি ভালো। আর এবার এই যে কৌটোটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আছে আরিশের ড্রাই ফ্রুট রোস্ট। সো ড্রাই ফ্রুট রোস্ট পাউডার আমি এখানে একটা বানিয়েছি, যেটা আমি শর্টে দিয়েছিলাম আমার একদিন। আর এটা আমি যারা হোমমেড বানাতে চাইছেন তাদের জন্য আমি নেক্সট একটা ভ্লগ যখন করবো তখন আপনাদের জন্য সেটা অবশ্যই শেয়ার করে দেবো। তো এটার মধ্যে রয়েছে মাখনা, কাজু আর কালবাদাম, আলমন্ডস রয়েছে, ক্যাশিউ রয়েছে, মাখনা রয়েছে। সো এটাকে আমি ফ্রাই করে ড্রাই রোস্ট একটা পাউডার বানিয়ে নিয়েছি। এটা আমি ছাতুর সাথে 2 চামচ মতো, ছোটো স্পুন ওর সাথে মিক্স করে দিলাম এই ছাতুটার সাথে। এটা আমি কিন্তু ওকে মিক্স করে খাওয়াই প্রত্যেক দিনই ও ড্রাই ফ্রুট রোস্টটা খায়। তো এটা আমি ছাতুর সাথে মিক্স করে দিলাম। আপনারা যে কোনো কিছুর সাথে মিক্স করতে পারেন, চাইলে সুজির সাথে কিংবা দুধ মুড়ির সাথে, এরকম খাবারের সাথে মিক্স করে এটা খাওয়া। আর এইখানে কিন্তু আরেকটা জিনিস গাইস, আমি এখানটাতে লবণ হালকা ইউজ করেছি, যেহেতু এখন আরও সব কিছু টেস্ট বুঝতে পারে। তো এখনও আর আগের মতো খেতে চায় না
কোনো কিছু ছাড়া, তো সেই জন্য হালকা পরিমাণে আমি লবণ ইউজ করেছি। অ্যান্ড আরিশকে আমি 11th মান্থ থেকে ড্রাই ফ্রুট রোস্টটা অ্যাকচুয়ালি খাওয়াচ্ছি। তো মানে ড্রাই ফ্রুটের এই মিক্সচারটা তো আপনারাও খাওয়াতে পারেন আপনাদের বেবিকে। তো এই ড্রাই ফ্রুটটা কিন্তু বেবিদের জন্য হেলদি অবভিয়াসলি। আর মাখনাতে কিন্তু হাই প্রোটিন থাকে, সো মাখনা ইজ মাস্ট। মাখনা অবশ্যই খাওয়ানো দরকার, মানে বেবিদের খাওয়ানো অবশ্যই ভালো হেলদির জন্য। আর বললামই আমি মাখনাতে ভীষণভাবে হাই প্রোটিন থাকে, তো সেই জন্য তো ওই জন্য মাখনা, কাজু আর কাঠবাদাম পেস্ট। তারপরে গাইস ঠিক 11:30 এরকম সময় আরিশকে আমি খাওয়াই ফ্রুট জুস আর কি। প্রত্যেকটা দিনই আরিশ কিন্তু ফ্রুট জুস খায়। তো ও প্রত্যেক দিন খায়, মানে 7 মান্থস থেকে বলতে পারেন প্রত্যেক দিনই আরিশকে আমি ফ্রুট জুস দিই। তো এখানে মৌসুমি কিংবা বেদানা কখনো এরকমভাবে অল্টারনেট করেই দেওয়া হয় ওকে। তো এখানে আমি মৌসুমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা মৌসুমি। তো এটাকে আমি এবারে জুস করে নেবো এটা। অ্যান্ড ফ্রুট জুস কিন্তু অবভিয়াসলি ফ্রুট জুসটাও বেবিদের জন্য ভীষণ হেলদি। ফ্রুট খাওয়া এমনিতেই ভালো, সবাই জানে এটা। তো অবশ্যই আমি বলবো যে ফ্রুট জুসটা বেবিদেরকে দেবেন। অ্যান্ড আমি 11:30 এরকম সময়ই আরিশকে দিই, বিকজ এই সময় ভালো সুন্দর রোদ থাকে। বিকজ দুপুরের লাঞ্চের পর দিলে ও তখন ঘুম পেয়ে যায়, খাওয়ার পর তখন আর খায় না। আর এই সময়টা দিলে কি হয়, রোদও ভীষণ ভালো থাকে, আর মানে ঠান্ডা লাগার যে ভয়টা সেটাও থাকে না। তো সেই জন্য এরকম টাইমেই আমি ওকে ফ্রুট জুসটা দিয়ে থাকি। তো আমি মৌসুমিটা দেখলেন সেটা কেটে নিয়ে তারপর ওটা জুস করে এবার এটাকে আমি একটা ছাকনার সাহায্যে ফ্রুট জুসটা সেটা ছেঁকে নিচ্ছি। তো জুসটা আমি এবারে আরিশকে রোদে বসিয়ে তারপরে রোদে বসেও খেলা করে সেই সময়টাতে, আর আমি ওকে জুসটা কিন্তু খাইয়ে দিই। তাহলে কি হয়, ও সুন্দর খেয়েও নেয়। আর এই দেখুন আমি আরিশকে জুসটা খাইয়ে দিচ্ছি। তবে আরিশ কিন্তু জুস খেতে ভালোবাসে, মানে আরিশকে যে কোনো ওর জুস খেতে, মানে বেদানা জুস হোক বা মৌসুমি জুস হোক, ও কিন্তু জুস খেতে ভালোবাসে। মানে দিলে ও অ্যাকচুয়ালি সেরকমভাবে খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই, ও সবই খেয়ে নেয়। তো বেসিক্যালি জুসটা খেতেও ও কিন্তু বেশ ভালোবাসে, মানে ও খেতে চায় জুসটা। ওকে, তো এইবারে আমি দুপুরের যে খাবারটা আরিশের সেটা এবার আপনাদের সাথে শেয়ার করছি। তো দুপুরে ওকে আমি সমস্ত রকমের ভেজিটেবলস কেটে দিই, মানে 5-6 রকমের ভেজিটেবলস আমি এভরিডে ওকে দেওয়ার চেষ্টা করি অলওয়েজ। তো 5-6 রকমের ভেজিটেবলসই ও প্রত্যেক দিন খায়, যদি কখনো কম না থাকে 5-6 দিন প্রত্যেক দিনই খায় বলতে পারেন। এখানে আমি দিয়েছি ওকে আজকে আলু, সাথে দিয়েছি হচ্ছে শিম, এই যে দেখা যাচ্ছে এটা শিম, আলু শিম দিয়েছি, সাথে রয়েছে বিট আর গাজরটা শেষ হয়ে গেছিলো আমার সেই দিনটা। প্রত্যেক দিন ও গাজর কিন্তু প্রত্যেক দিনই খায়, তো বিট দিয়েছি এখানে সাথে। আর এখানে রয়েছে হচ্ছে সাথে বিনসগুলো ছোটো করে কেটে দিয়েছি ছোটো করে, আর স্কোয়াশ রয়েছে সাথে, স্কোয়াশটাকেও কেটে দিয়েছি আমি ছোটো ছোটো করে। তো এখানে 5 রকমের ভেজিটেবলস আমি দিয়েছি। প্রত্যেক দিন আমি বললাম 5-6 রকমের ভেজিটেবলস আমি প্রত্যেক দিন এভরিডে দিই। আর ভেজিটেবল কিন্তু অবশ্যই বেবিদের খাওয়ানো দরকার, আপনারাও অবশ্যই বেবিদেরকে এরকম বেশ কয়েক রকমের ভেজিটেবলস করে খাওয়াবেন। এটা অবশ্যই ভেজিটেবলস বেবিদের জন্য অবশ্যই দরকার, ভালো হেলথের জন্য। তো আমি 5-6 রকমের প্রত্যেক দিনই 5-6 রকমের ভেজিটেবলস ওর খাওয়ারে দুপুরে অবশ্যই থাকে। এইবারে যে ভেজিটেবলসগুলো আপনাদের দেখালাম আমি কেটেছি, এগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তো আমি প্রেশার কুকারেই এটা বয়েল করে নেব, সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো এখানে সব ভেজিটেবলসগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এটার মধ্যে প্রেশার কুকারে আমি ভেজিটেবলসগুলো বয়েল করব উইথ চাল আর ডালের সাথে, এগুলো আমি একসাথে সব কিছু একেবারেই বয়েল করে। অ্যান্ড আমি এখনো পর্যন্ত কোনো কিছু ফ্রাই করি না, মানে জাস্ট বয়েল করি আপাতত দিয়ে ওকে। তো এখানটাতে আমি দেখাই আপনাদের, চাল আর ডাল আমি একসাথে নিয়ে নিয়েছি। তো এখানটাতে রয়েছে হচ্ছে 2 রকমের ডাল। এখানে অড়হরের যে ডালটা সেটা রয়েছে অড়হরের ডাল, আর সাথে রয়েছে মসুর ডাল, আর তার সাথে রয়েছে চালটা সামান্য পরিমাণে অল্প পরিমাণে রয়েছে, আর ডালটাই কিন্তু বেশি, 2 রকম ডালই দিয়েছি, আর ডালের পরিমাণটা বেশি রয়েছে। এরকমভাবে বেবিদের দেওয়া অ্যাকচুয়ালি উচিত। সো গাইস, এখানে আমি সব কিছু দিয়ে জল দিয়ে দিয়েছি, আর অল্প সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়েছিলাম, যতটা দরকার একদম সামান্য। আর তারপরে আমি এখানে কিন্তু হলুদ দিয়ে দিলাম। তো এবারে যতটা দরকার এটা বয়েল করা, সেরকমভাবে আমি এটা বয়েল করে নেব। আর এই দেখুন আমি আরিশের খাবারটা পেস্ট করেছি। এবং আর একটা কথা বলে দিই, আর বেবিদের খাবারে প্রত্যেক দিন কিন্তু যে কোনো প্রোটিন একটা অবশ্যই দেওয়া দরকার, সেটা মাছ হোক, ডিম হোক বা মাংস হোক, চিকেন বা যাই হোক না কেন, প্রত্যেক দিন একটা করে প্রোটিন থাকা দরকার। তো আমি কিন্তু ডিম সেদ্ধর যে সাদা অংশটা সেটা এটার মধ্যে পেস্ট করার সময় দিয়েছিলাম, তো পেস্ট করা আছে এটার সাথেই সেটা।
অ্যান্ড এইটা আমাকে ডক্টর রেকমেন্ড করেছিলেন। উনি বলেছিলেন যে যাতে আমি আরিশের খাবারে প্রত্যেক দিন মাছ, মাংস অথবা ডিম কোনো না কোনো কিছু একটা প্রোটিন যাতে প্রত্যেক দিন ও পায় ওর খাবারের মধ্যে, সেই জন্য প্রত্যেক দিনই ওকে একটা না একটা কোনো কিছু দেওয়াই হয়। তো আরিশকে আমি এখানে পেস্ট করে খাওয়াচ্ছিলাম বিকজ ওর না 1 ইয়ারে দাঁত সবে বেরোচ্ছে, তো সেই জন্য আমি ওকে পেস্ট করে ততদিন খাওয়াতাম। এইবারে আমরা চলে এলাম ইভিনিংয়ের খাবারে, মানে সন্ধেবেলা যে খাবারটা আমি আরিশকে খাওয়াই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে রয়েছে সেরেল্যাক। তো আরিশকে আমি সন্ধ্যাবেলা আজকে সেরেল্যাক খাওয়াচ্ছি, ও কখনো সুজিও খাই, আমি সেটাও পরে শেয়ার করব। তো এখানে আজকে রুটিনে আমি সেরেল্যাক খাওয়াচ্ছি, আর এটা হচ্ছে উইথ রাইস মিক্স ফ্রুট যে সেরেল্যাকটা রয়েছে সেই সেরেল্যাকটা আমি আরিশকে খাওয়াচ্ছি এখন। সো উইথ রাইস মিক্স ফ্রুট এই সেরেল্যাকটা আমি ওকে এখন আপাতত মানে কয়েকদিন থেকে এটাই খাওয়াচ্ছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো গাইস, আমি কিন্তু এখানে আবারও নিয়ে নিয়েছি গরম জল, যেটা আমি বললাম মিনারেল ওয়াটার, আমি গরম জল ফুটিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি, হালকা গরম রয়েছে, একদম ঠান্ডা নয়। তারপরে আমি এখানটাতে দিয়ে দিচ্ছি সেরেল্যাকটা। তো সেরেল্যাকটা আমি এমন থিকনেসটা থাকবে যেটাতে মিডিয়াম আর কি, যেটা থিকনেসটা আমি বললাম হালকা মোটা টাইপের থিকনেস একটা তৈরি করবো আমি সেরেল্যাকটা যতটা দরকার ওর। তো সেরকমভাবে আমি সেরেল্যাকটা গরম জলের সাথে মিক্স করে নিচ্ছি। তো আপনারা সন্ধ্যের সময় শুধুমাত্র সেরেল্যাক না, সেরেল্যাক তারপর সুজি খাওয়াতে পারেন, সেরেল্যাক খাওয়াতে পারেন, দুধ মুড়ি খাওয়াতে পারেন, অনেক অপশন আছে। তো আমি বললাম যে আমি এটা পার্ট 1-এ যেই রুটিনটা শেয়ার করছি, তারপরে পার্ট 2-এ আমি আবার আলাদা একটা রুটিন শেয়ার করব। তো এখানটাতে আমি সেরেল্যাকটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর বেবিদেরকে একদিন এক একটা খাওয়ানো দরকার, চেঞ্জ করা দরকার মাঝে, বিকজ ওরাও কিন্তু একটা খেলে কিন্তু বোর হয়ে যাবে, তো সেই জন্য এক একদিন এক এক খাওয়ানো দরকার। তো এই যে এরকম একটা থিকনেস আমি তৈরি করে নিই। এখানটাতে আমি রুটি ভিজিয়ে রেখেছি রাতের জন্য, রাতে যেহেতু রুটি খাবে এখনো, সেই জন্য রুটি ভেজানো ছিল গরম জলে, ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ, তাহলে এটা সফট হয়ে যায়। অ্যান্ড দেন তারপরে হাতে চটকে পরে জলটা ফেলে ন্যানপো মিক্স করে দুধটা মিক্স করে ওকে খাওয়াইয়ে দিই। জাস্ট কয়েকটা দানা চিনি দিই, জাস্ট কয়েকটা দানা আর কি দিয়ে খাইয়ে দিই ওকে। তো এটা প্রায় সফটই হয়ে এসছে এখন, বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট মতো। তো এখন আমি জলটা ফেলে এবারে ওকে খাইয়ে দেবো রুটিটা। তো এরপরে গরম জলটা ফেলে, মানে যে জলটাতে ভেজানো ছিল সেই জলটা ফেলে তারপরে আমি ভালো করে হাত দিয়ে চটকে দিয়েছি রুটিগুলো, চটকে নিয়ে তারপরে আরিশ যে ফর্মুলা মিল্কটা খাই মানে ন্যান প্রোটা, তো সেটা আমি এবারে এখানে 2 চামচ মতো মিক্স করে দিলাম। তো এইবার 2 স্পুন মতো মিক্স করে তারপরে এটা আমি ভালো করে দুটো একসাথে মিক্স করে নেব। আর যদি আর একটু জল দরকার আমার এখানে, তো সেরকমভাবে একটু জল দিয়ে দেবো যাতে একটা স্মুথি টেক্সচার তৈরি হয়, সেরকমভাবেই আমি এখানটাতে কিন্তু দুধ রুটিটা একসাথে মিক্স করে নেব, এতে আরিশের খেতে ভালো লাগে। আর আপনারাও এরকমভাবে করবেন। আর এটার মধ্যে একদম ভালো করে হাত দিয়ে চটকাতে হয় আমাকে রুটিটা, বিকজ যদি গোটা গোটা থেকে যায় কখনো তাহলে আবার সেটাও বমি করে দেবে। তো সেরকমভাবে ভালো করে হাত দিয়ে কিন্তু আমাকে চটকে নিয়ে আমি রুটিটা, আর যেহেতু সফট হয়ে যায় গরম জল ডোবানোর পর, তো সেই জন্য ইজিলি সেটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যায়। তো তারপরে এই যে দেখুন এরকম একটা টেক্সচার আমি আস্তে আস্তে স্মুথি তৈরি করে নিলাম। তো এরপরে যেটা দেবো হালকা মানে জাস্ট একদম অল্প কয়েকটা দানার মতো চিনি আমি এখানটাতে দিয়ে দিলাম, মিক্স করলাম এটার সাথে, যদিও চিনিটা দেওয়া কিন্তু খুব একটা ভালো নয়, তো আমি জন্য জাস্ট কয়েকটা দানা দিলাম। এখানটাতে আমি খেজুরের গুড় যেহেতু এখনও দিচ্ছি না, তো এরপরে কিন্তু খেজুরের গুড় দিয়ে আমি দেবো ওকে। তো খেজুরের গুড় থাকলে আপনারা কিন্তু সেটা দিতে পারেন, খেজুরের গুড় না আখের গুড়, অ্যাকচুয়ালি আখের গুড়টা বেশি ভালো, সো আখের গুড় দিয়ে আপনারা দিতে পারেন। তো এখানটাতে আমার কাছে যেহেতু গুড় নেই সেই জন্য আমি এখানটাতে এটাই দিলাম আর কি, চিনিটা। এই যে গাইস, তারপরে আমি কিন্তু আরিশকে এবারে দুধ রুটিটা খাইয়ে দিচ্ছি। আর ওকে আমি একটা রুটি দিয়েছি সেটা আপনাদের বললাম, একটা রুটি গোটাই ও খায়, তো কোনো প্রবলেম এতে হয় না, ও পুরোটাই একটা রুটি সুন্দর খেয়ে নেয় দুধ রুটিটা। আর ওকে আমি আপনাদের বললাম যে ওকে নিয়ে কিন্তু খাওয়ানোর ঝামেলাটা আমার এখনও অবধি নেই, মানে যা কিছুই ওকে খাওয়ানো হয় সুন্দরভাবে ও কিন্তু খেয়ে নেয়। তো এটা একটা যে মানে বেশ ভালো জিনিস যে আমাকে এখনও পর্যন্ত সেই প্রবলেমটা আপাতত ফেস করতে হয়নি, জানি না পরবর্তীকালে এখনও টেস্ট চেঞ্জ হবে আরও কী হবে। তো এখনও অবধি ওকে আমি যাই খাওয়াই না কেন সুন্দরভাবে ও কিন্তু খেয়ে নেয়। তো আজকে মর্নিং টু নাইট আমি সমস্ত যা কিছু খাই আর সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনারাও কিন্তু আপনাদের বেবিকে এরকমভাবে খাওয়াতে পারেন, কারণ অনেকেই মানে জানার আগ্রহ থাকে যে বেবিকে কী খাওয়াবো, কীরকমটা খাওয়ালে ভালো হবে, অনেকেই আমরা সবাই সব কিছু জানি না, তো সেই জন্যই এই ভিডিওটা করা। তো আমিও যেরকম ফার্স্টে সার্চ করতাম কী খাওয়াবো তারপর শুনতাম, তো এখন অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটুকু এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও চাইলে এরকমভাবে খাওয়াতে পারেন, এবং আমি পরবর্তীকালে আরও একটা রুটিন শেয়ার করব। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, টাটা।